সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলায় চা কফির সাথে ভেজিটেবল চপ দারুণ লাগে। বানানোর পদ্ধতি খুবই সহজ। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সেরা স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপ শেয়ার করব। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ভেজিটেবল চপের জন্য আমি প্রথমে দুটো লাল বিট নিয়েছি আর নিয়েছি একটা গাজর। এগুলোকে খুব ভালো করে একটু খোসা ছাড়িয়ে নেবেন। তারপর আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করব। দেখুন, গ্রেটারের বড় সাইজটা যেটা রয়েছে সেটা দিয়েই গ্রেট করব। খুব মিহিটা করবেন না, তাহলে একদম বাটার মতন হয়ে যাবে। তবে আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন, লম্বা লম্বা করে। দেখুন, লাল বিটটা কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে, সরু সরু। এরপর আমি গাজরটা গ্রেট করে নেব একই রকম ভাবে। দেখুন, গাজরটাও একই রকম পদ্ধতিতে আমি গ্রেট করে নিয়েছি। গাজরটাও দেখুন আর লাল বিট দুটোই খুব সুন্দরভাবে ঝুরো ঝুরো হয়েছে, সরু সরু হয়ে। গাজর আর লাল বিটটা এবার আমি একটা বোলের মধ্যে তুলে রাখবো। তারপরে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। গ্রেট করা লাল বিট আর গাজরটা আমি একটা বোলের মধ্যে নিয়েছি, এটাকে সরিয়ে রাখবো। এরপরে দেখুন নিয়েছি আমি আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা আলুটাকে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর স্মুথ হয়। তা নাহলে আপনারা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। এরপর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব 3টে এলাচ আর 2-3টে মতো দারচিনির টুকরো। লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে অল্প করে একটু নুন দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা স্মেল থাকে, সেটা বেরিয়ে যায় না। এরপর দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, দেব 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা মৌরি। মৌরি দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। সবকটা উপকরণ লো ফ্লেমে খুব ভালো করে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা পাউডার তৈরি করে নেবেন। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এটা সর্ষের তেল দিয়ে করবেন, এতে করে টেস্ট খুব সুন্দর আসে। দেখুন, আমি এখানে বেশ কিছু কাঁচা বাদাম নিয়েছি। এই বাদামটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবেন আর কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু বাদামগুলো উপর থেকে কালো হয়ে যাবে। দেখুন, বাদামগুলো কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে কালার চলে এসেছে। এটাকে এবার তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, তাই শুধু আদা বাটা দিয়েই হবে। লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর লাল বিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে গাজর আর লাল বিটটা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেবেন। এখন 4 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দিয়ে দিলে এতে করে লাল বিট আর গাজরগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন নুন দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন লাল বিট আর গাজর থেকে অনেকটাই তেল আর জলটা ছেড়ে দিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেবেন গ্রেট করে রাখা আলু সিদ্ধ। আলু দেওয়ার পরে লাল বিট গাজরের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। লাল বিট আলু গাজর খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি আর একটু ঝালঝাল হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার পুরোটাই আমি এখানে দিয়ে দেব। যেহেতু এখানে আমি সেই পরিমাণেই তৈরি করেছিলাম মশলাটা পুরো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে আটকে যেতে পারে। দেখুন, লাল বিট আলু গাজর অনেকটাই ড্রাই হয়ে এসেছে। তবে আরো একটু ড্রাই করে নেওয়ার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। তবে আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এতে করে লাল বিট আলু গাজরের মধ্যে যে একটু রসালো থাকে, সেই রসালোটা টেনে যায়, অনেকটা ড্রাই হয়ে যায়। তাহলে চপগুলো তৈরি করবার সময় হাতে আর লেগে যাবে না। এই ব্রেড ক্রাম্বসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন।
দেখুন লো ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম ড্রাই হয়ে গিয়েছে শুকনো শুকনো। এটাকে এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। তবে ঠান্ডা হলে দেখবেন আরো একটু ড্রাই হয়ে যাবে। ভেজিটেবল চপের পুরটা ঠান্ডা হতে থাক, এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি দেখুন ব্রেড ক্রাম্বস আপনারা প্রয়োজন মতো নেবেন। আর নিয়েছি অন্য একটা প্লেটে শুকনো ময়দা চপগুলোকে কোটিং করতে কাজে লাগবে। আরো একটা বোলের মধ্যে নিয়েছি ময়দার ব্যাটার করে, ময়দাটাকে অল্প করে একটু জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। এখন পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি ভেজিটেবল চপের শেপে তৈরি করে নেব। দেখুন আমি পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে চেপে একটু গোল করে নেবেন, তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নেবেন। ভেজিটেবল চপ যেহেতু লম্বা শেপে হয়, তাই আমি একটু লম্বা শেপ করেই করছি। তবে আপনারা চাইলে এটাকে গোল করে নিতে পারেন, গোল করে একটু ফ্ল্যাট করে নেবেন ঠিক চপের মতন করে। এরপর ওটাকে শুকনো ময়দার মধ্যে প্রথমে একবার কোট করে নেবেন। কোট করা হয়ে গেলে ভালো করে তারপরে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দেবেন। দেখুন আমি কাঁটা চামচ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তারপর ব্যাটার থেকে খুবই সাবধানে তুলবেন, তারপরে এক্সট্রা ব্যাটারটা ঝরে গেলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে দেওয়ার পরে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নেবেন। আমি এখানে ব্রেড ক্রাম্বসের সিঙ্গেল কোট করছি, তবে আপনারা চাইলে ডবল কোট করতে পারেন। দেখুন ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। তবে ব্রেড ক্রাম্বসটা একটু হালকা চেপে চেপে লাগাবেন, তাহলে খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন রেডি হয়ে গেল একটা ভেজিটেবল চপ। আরো একটা বানিয়ে আমি দেখিয়ে দেব, ঠিক একই রকম পদ্ধতিতে তৈরি করবেন আপনারা। প্রথমে পরিমাণ মতো আপনারা পুরটা নেবেন হাতে, তারপরে একটু লম্বা টাইপের করে নেবেন। এরপর শুকনো ময়দার মধ্যে ফার্স্ট একটা কোট করে নেবেন। শুকনো ময়দার কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে দেবেন, তারপরে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবেন। তবে দেখবেন ব্যাটারটা এই সময় একটু ঘন হয়ে আসবে, তবে আপনারা একটু জল দিয়ে পাতলা করে নেবেন। এক্সট্রা ব্যাটারটা ঝরে গেলে তারপরে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করা হয়ে গেলে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু শেপ দিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল আরো একটা ভেজিটেবল চপ। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকে তৈরি করে নেব। দেখুন সমস্ত ভেজিটেবল চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে, এতগুলোই হয়েছে। আর এগুলো দেখুন একটু বড় সাইজ করে করেছি আর একটু মিডিয়াম মোটা করে করেছি। তো আপনারা নিজেদের পছন্দ সাইজ করতে পারেন। এইগুলোকে আপনারা স্টোর করতে পারেন, এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে নরমাল ফ্রিজে রেখে দিবেন। তারপরে খাবার সময় বের করে এগুলোকে ফ্রাই করে নেবেন, খুব সুন্দর খেতে লাগবে। এছাড়া যদি আরো অনেকদিন স্টোর করতে চান তাহলে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেকদিন পর্যন্ত এগুলোকে স্টোর করে রাখতে পারবেন। এগুলো আমি আর ফ্রিজে রাখলাম না, পুরো ডিরেক্ট ভেজে নেব। এর জন্য একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদমই লো টু মিডিয়ামে দিয়ে দেবেন। এরপর ভেজিটেবল চপগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব, তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। লোতে না করে দিলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন। তবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, কয়েক সেকেন্ডের জন্য একটু ছেড়ে দেবেন। একটু সেট হয়ে গেলে তারপরে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবেন, যাতে সব দিকটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়। দেখুন আমার ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এটাকে তুলে এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। তবে এগুলোর মধ্যে একটু হালকা করে ক্র্যাক এসেছে, যেহেতু আমি এটা ফ্রিজের মধ্যে রাখা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা শেষের দিকে একটু মোটা হয়ে গিয়েছিল, তাই এই জন্য একটু ক্র্যাক এসে গিয়েছে। সেটা সবসময় আপনারা একটু পাতলা করেই তৈরি করবেন। তবে এগুলো কিন্তু ভাজবার সময় একদম ভেঙে যায়নি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু হালকা ক্র্যাক এসেছে। দেখুন সমস্ত ভেজিটেবল চপ আমার ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে এটাকে আমি এবার পরিবেশন করে নেব। ঠিক দোকানের পদ্ধতিতে আমি পরিবেশনটা করব। দেখুন আমি একটা শালপাতার বাটি নিয়েছি, তাতে আমি কিছু স্যালাড দিয়ে দিয়েছি। গাজর, লাল বিট আর পেঁয়াজ, ধনেপাতার একটা স্যালাড তৈরি করেছি। তার মধ্যে আমি দুটো ভেজিটেবল চপ দিয়েছি টমেটো কেচাপ আর অল্প করে একটু কাসুন্দি। তবে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর উপর থেকে অল্প করে অবশ্যই আপনারা বিট লবণ ছড়িয়ে দেবেন, এতে করে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব যে উপর থেকে আর ভিতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। উপরের কোটিংটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আর ভাঙবার পরে দেখুন ভিতর থেকে কত সুন্দর লাগছে ভেজিটেবলটা, আর বাদামগুলোও দেখা যাচ্ছে। তবে টেস্ট কিন্তু অসাধারণ এসেছে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। দোকানের থেকে বেশি ভালো টেস্ট এসেছে, যেহেতু এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। তবে ব্রেড ক্রাম্বসটা একটু ভালো কোয়ালিটির দানা দানাওয়ালা ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করবেন, এতে করে ভেজিটেবল চপটা দেখতে বেশ ভালো লাগবে। তবে আমি যে ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি সেই ব্রেড ক্রাম্বসটা অনেকটাই ডাস্ট ছিল বলে দেখতে একটু অন্যরকম হলেও তবে খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।